সাহাবী একজন আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, আল্লাহ নবী গো, আল্লাহ কি আমাদেরকে ভালোবাসেন না? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, এই পৃথিবীতে সব থেকে দরদি হলো সন্তানের জন্য তার মা। মা তার সন্তানকে যতটুকু মহব্বত করে এর চাইতে কোটি গুণ বেশি ভালোবাসেন আল্লাহ তার বান্দা বান্দিকে। এই ওয়াজটা করে নবীজি সাহাবীরা লইয়া মসজিদ দিয়ে বাইরে যাইতেছে, তখন পর্দার বিধান নাজিল হয়েছে না। এক মহিলা চুলার মধ্যে রান্না করে, উঠানের মধ্যে। মহিলা ওখান থেকে আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, মহিলা ডাক দিয়া বলে, আল্লাহ নবী গো, পৃথিবীর কোন মা পারবেনি নিজের হাতে নিজের সন্তানকে আগুনের চুলার মধ্যে দিতে? পৃথিবীর কোন মা পারবেনি? আল্লাহ নবী বলেন, মহিলা গো, পৃথিবীর কোন মা পারবে না তার সন্তানকে নিজের হাতে আগুনের চুলার মধ্যে দিতে, কোন মা পারবে না। এবার মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মা হইয়া পারি না আমার সন্তানকে দুনিয়ার আগুনের চুলায় দিতে। কারণ এই যে তাকে দেখেন, আমার কোলে একটা বাচ্চা, মহিলার কোলের মধ্যে একটা বাচ্চা, চুলার মধ্যে যখন লাকড়ি দেয়, পাতিলার সাইড দিয়ে যখন আগুন বের হয়, তখন আগুন যখন বাড়ে, তাপ যখন বাড়ে, মহিলা তার বাচ্চাটাকে নিয়ে পিছনে রেখে দেয়। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, এই যে তাকায় দেখো, প্রাণী জগতে মার অন্তরে সন্তানের জন্য কি মায়া। এবার মহিলা বলেন, ওগো আল্লাহর নবী, আমি পারি না আমার সন্তানকে দুনিয়ার আগুনের চুলায় দিতে। আমার প্রশ্ন হলো, আপনি না বলেছেন আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ তাআলা পরম করুণাময়, অত্যন্ত দয়ালু। তাহলে আল্লাহ তাআলা এত দয়ালু আর মায়াবী হইয়া কেমনে তার গুনাহগার বান্দা বান্দিকে জাহান্নামের কঠিন চুলায় দিবে? প্রশ্ন বুঝছেন? হুজুর, আমি পারি না। আপনিও বলতেছেন পৃথিবীর কোনো মা পারবে না তার সন্তানকে দুনিয়ার আগুনের চুলায় দিতে, কিন্তু আল্লাহ কেমনে গো তার গুনাহগার বান্দাবান্দিকে, আল্লাহ কেমনে জাহান্নামের কঠিন চুলার মধ্যে দিবে? কিভাবে? আল্লাহর কি মায়া দয়া লাগবে না? প্রশ্ন বুঝছেন? তখন এই প্রশ্নের জবাব কি নবী দিতে পারবো? কথা বলেন, এই প্রশ্নের জবাব তো আল্লাহ দেওয়া লাগবে। এবার নবীজি নিচের দিকে তাকায় কান্দে, প্রভু গো, মা হইয়া পারে না তার সন্তানকে দুনিয়ার আগুনের চুলার মধ্যে দিতে, আর তুমি রহমানুর রহিম হইয়া কেমনে তোমার বান্দা বান্দিকে জাহান্নামের কঠিন চুলায় দিবা? এই প্রশ্নের জবাব আমি কিভাবে দিব? এর জবাব তো তোমার দিতে হয়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল আমার চোখের পানি ছেড়ে দিয়ে নিচের দিকে তাকায় কান্দে, যারে জিব্রাইল নবীরে জানায়া দাও, প্রশ্ন যেমন কঠিন উত্তর তেমন কঠিন নয়, যে প্রশ্নের জবাব নবীকে জানায়া দাও। এবার জিব্রাইল নবীর দরবারে এসে বলেন, আল্লাহ নবী গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনাকে সালাম দিয়েছেন। হুজুর, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাব জানায়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, যেই সমস্ত মানুষ আল্লাহর বান্দা হয়ে যাবে, আল্লাহর গোলাম হয়ে যাবে, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বান্দি যারা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন এই মুহূর্তে যারা আল্লাহর গোলামি করবে তারা হলো আল্লাহর গোলাম, যারা আল্লাহর ইবাদত করবে তারা আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা যারা হবে, শিরিক করবে না, আর আপনি নবীর তরিকা অনুযায়ী চলবে, এই সমস্ত বান্দা বান্দিকে মহান আল্লাহ কোনদিন জাহান্নামে দিবেন না। তাহলে জব কি পেয়েছেন? যারা ইবাদত করে, আরবিতে বলা হয় আব, উর্দুতে হয় বান্দা, বাংলা কয় দাস বা গোলাম, ঠিক নেই? যারা ইবাদত করে তাদেরকে বলা হয় বান্দা, আর যারা ইবাদত করবে, আল্লাহর দাসত্ব গোলামি করবে,
নবীর তরিকায় শিরিক করবে না, এই সমস্ত বান্দা বান্দিকে কোনোদিন আল্লাহ জাহান্নামে দিবেন না। প্রভু এত সম্মান ইজ্জত মর্যাদা দিয়ে আমাদের কেন বানাইছে? আল্লাহ নিজে আমাদেরকে প্রশ্ন করে জিজ্ঞাইতেছেন, আফা হাসিবেতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ বলেন, এরে মানুষ, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অযথা অকারণে বানাইলাম? এর জবাব হইল অবশ্যই না, অযথা আমাদেরকে বানান নাই। তাহলে কেন বানাইছে? আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়া বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ এবং জিন্নাত এই দুইটা জাতিকে অযথা বানাই নাই, জীবনের প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর ইবাদত দাসত্ব গোলামির জন্য বানাইছি। কেন বানাইছেন? প্রতিটা মুহূর্তে ইবাদত দাসত্ব গোলামির জন্য। এখন আপনি যদি বলেন যে আল্লাহ যে বলছে প্রতিটা মুহূর্তে ইবাদত বন্দী করতাম, প্রতি মুহূর্তে ইবাদত করলে কাম কোন সময়, ঘুমামো কোন সময়, গাড়ি চালামো কোন সময়, কিন্তু আমি দুনিয়ার ইহকালের জিন্দগির কাজ কাম কোন সময় করবো? ঠিক না? কারণ আল্লাহ তো বলছে প্রতি মুহূর্তে ইবাদত করার জন্য। প্রতি মুহূর্তে ইবাদত করা সম্ভব নেই? সম্ভব? কোন মানুষের পক্ষে সম্ভব? কিন্তু আল্লাহ তো বলছেন, কিন্তু আল্লাহ যেহেতু বলছেন তাহলে অবশ্যই সম্ভব। আল্লাহ যেহেতু বলছেন, এর ব্যাখ্যা জবাব দিয়ে নবীজি বলেন, বলবো? অসুবিধা হয়েছে? অসুবিধা হয়নি? নবীজি বলেন, এরে আমার উম্মতেরা, কোন মানুষ যদি, কোন মুসলমান যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, জোহর পর্যন্ত মাঝখানে যে সময়টা, ওই সময়টা বান্দা তুমি যদি আরাম কোন কাজের মধ্যে লিপ্ত না হও, আল্লাহ রাসূল বলেন ফজর থেকে জোহর পর্যন্ত এই মাঝখানের লম্বা সময়টা আল্লাহ তাআলা আমলনামার মধ্যে লিখে দিবেন তুমি নফল ইবাদতের মধ্যে আছো। কি এর মধ্যে আছো? নফল ইবাদতে আছো। ফজর নামাজ জামাতে পড়ছো, জোহর জামাতে পড়ছো, মাঝখানের যে লম্বা একটা সময় আছে, এই সময়টা হারাম কোনো কাম যদি না করো, হালাল যত কাজ আছে তুমি করো। রিক্সা চালাও, ঠেলা গাড়ি চালাও, বাস চালাও, ট্রেন চালাও, বিমান চালাও, ওয়াজ করো, ঘুমাইতে হও, শুয়াতে হও, যত হালাল কাজ আছে সব করো। আমল নামায় কি লেখা হয়? নফল ইবাদত। ঠিক তেমনি ভাবে জোহর নামাজ যদি তুমি জামাতে আদায় করো, আসরের মাঝখানে লম্বা সময়টা বান্দা তুমি যদি আর গুনার কোনো কাজ না করো, হারাম কোনো কাজ না করো, আল্লাহ তাআলা আমলনামার মধ্যে লিখে দেন তুমি বান্দা নফল ইবাদতের মধ্যে আছো। আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিব থেকে নিয়ে এশারের নামাজটা জামাতে পড়া বান্দা তুমি তো ঘুমিয়ে যাবা। আল্লাহ রাসূল বলেন ঘুমানোর সময় ঘুমের দোয়াটা পড়বা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এর অর্থ হইল আমি আল্লাহ তোমার নামে মরতেছি। কি করতেছি? মরতেছি। আমরা কি আমুতু কই না আনুমু কই? আমুতু। আমুতু অর্থ হইল আল্লাহ আমি মরতেছি। বিসমিল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ আমি তোমার নামে মরলাম। মরলাম কই কেন? কুরআন শরীফে সূরা জুমার নামে একটা সূরা আছে, সূরার মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দীরে তোমরা যখন ঘুমায়া যাও তখন তোমাদের রূহটা বাহির হইয়া আমি আল্লাহর দরবারে চলে আসি। আমি যারটা রেখে দেই সে ঘুমের মধ্যে মারা যায়, আর যারটা ছেড়ে দেই ওই বান্দাটা ঘুম থেকে উঠে আবার কাজে যায়। এজন্যে আমরা ঘুমাইলাম না মরলাম? মরলাম। এই কারণে রাসূল বলেন তুমি তো ঘুমাইলে মরতেছো, সুতরাং তোমার তো কোনো এখতিয়ার নাই, তুমি তো জাগার কথা নয়। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে দায়িত্ব দিয়া দিবা, ওগো আল্লাহ আমি তো ঘুমাইতেছি তথা মরতেছি, আমি মরলাম, তুমি যদি আমার হায়াত দিয়ে থাকো ফজর পর্যন্ত আমি হায়াত যদি পেয়ে থাকি, পরের দিন পর্যন্ত যদি আমি হায়াত পাই,
তাহলে আল্লাহ আমি কিন্তু ঘুমাইলে কইতাম পারি না, কারণ আমি যেহেতু ঘুমাইয়া যাই আমি তো কইতাম পারি না। ও প্রভু, তোমার কুদরতি হাতে দায়িত্ব দিলাম খোদা গো, তুমি কিন্তু আমারে জাগায়া দিও, ইনশাআল্লাহ আমি ফজরের নামাজ জামাতে পড়ব। আল্লাহর কুদরতি হাতে কোন বান্দা যদি দায়িত্ব দেয়া দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ শ্রেষ্ঠ দায়িত্ববান, শ্রেষ্ঠ দায়িত্ববান। কোন বান্দা যদি আমার কুদরতি হাতে দায়িত্ব দেয়ালা, এটা কেমনে সমাপ্ত করলাম সুন্দর ভাবে সমাধান কেমনে করতে হইব আমার থেকে বালা কেউ আর জানে না। এজন্য তুমি যখন বান্দা এশারের নামাজ জামাতে বইরা আল্লাহর কুদরতি হাতে দায়িত্ব দিয়া ঘুমের দোয়াটা বইরা ওযু কইরা যখন তুমি ঘুমাই যাবা গা, আল্লাহ রাসূল বলেন সারা রাত তুই ঘুমাইলি কিন্তু আমল নামে ফেরেশতারা লিখবে সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়ছো। হুজুরে কেন আছে ভুল কইলে হুজুর আমার কান্না ধরে কথা বুঝেন, সারা রাত নফল নামাজের সওয়াব পাইলা, ঘুমাইছো। এজন্য মুমিন ঘুমাইলেও কিতাও ইবাদত হয়। তাইলে আল্লাহ যে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, প্রত্যেকটা মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আল্লাহ সৃষ্টি করছেন জীবনের প্রতিটা মুহূর্তে ইবাদতের জন্য। শুধু এতটুকুর এই হাদিসটা, যে হাদিসটা এতক্ষণ বললাম, এই হাদিসটা যদি শূন্য থাকেন বুঝা থাকেন, তাহলে বলেন আমরা যারা মুমিন মুসলমান, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, বলেন আমাদের 24 ঘন্টা কোন কাজে ব্যয় হইতেছে? ইবাদতে ব্যয় হইতেছে। আমাদের 24 ঘন্টাই ইবাদত হইতেছে। বিশ্বাস হয়েছে নি? কথা কোনা বিশ্বাস হয়েছে নি? আচ্ছা বুঝেন না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সব ধরনের অজুহাত তালাশ করবেন, কোন রকম ভাবে নিয়ে আল্লাহর বান্দারে আল্লাহ মাফ দিয়া লাইতে পারে, আল্লাহ অজুহাত তালাশ করবেন। এক হাদিসে আছে আল্লাহ তাআলা যখন দেখবেন কোন ধরনের কোন কায়দা পূজা পায় না মাফ দেওয়ার জন্য, কোন উসিলা পায় না, তখন জিজ্ঞাসা রে বান্দা, আমি আল্লাহ তো চাই আমার সবগুলো বান্দা বান্দিকে জান্নাতে দেওয়ার জন্য, কিন্তু রে বান্দা তোরে জাহান্নাম থেকে বাঁচানোর মুক্তি দেওয়ার কোন রাস্তা খুঁজে পায় না। ও বান্দা তোর নামটা কি রে বল, তোর নাম কি? বান্দা যখন জবাব দেয় খোদা গো আমার নাম হইল আব্দুল কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হইলাম কাদির, তুই তো হলে আব্দু, তুই তো আমি আল্লাহর বান্দা। রে বান্দা তোরে যদি এই মুহূর্তে জাহান্নামের মধ্যে দেই, তোর সাথে আমি কাদিরের নামটাও জাহান্নামে যাই। যারে বান্দা যা, আব্দুল কাদের নাম রাখার কারণে আজকে আমি আল্লাহ আব্দুল কাদের নামের ওসিলাই তোরে মাফ করে জান্নাত দান করে দিলাম। এজন্য নাম দাও সন্তানে রাখবেন যে ইসলামিক নাম রাখবেন, ইনাম ইসলামী নাম, ইসলামী নাম রাখবেন। আচ্ছা তো আল্লাহ তো মাফ জন্য সব ধরনের উসিলা তালাশ করবেন, যখন উসিলা পাইবে না তখন মাফ দিবেন কিভাবে? এই জন্য আপনার কাছে আপনার মধ্যে কিছু না কিছু উসিলা থাকা লাগবে, সেই উসিলার মাধ্যমে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনারে মাফ দিত। কিছু না কিছু উসিলা আপনার মধ্যে থাকা লাগবে কি লাগবে না? লাগবে না? আজকে যদি মাহফিল না হইতো, মাহফিল আয়োজন না হইতো, আপনারা কেউ কিনা বই রাখলেন, আমি হবিগঞ্জ থেকে মাধবপুর থেকে আসতাম, মাহফিল একটা উসিলা এই হিসেবে আমি আসছি, আপনারাও আসছেন, ঠিক না? তো এমন কোন একটা উসিলা আপনার ধরতে হবে যে উসিলার মাধ্যমে আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ, দয়া আল্লাহর দয়া মায়া ছাড়া তো কেউ জান্নাতে যেতে পারবে না। এজন্য আল্লাহর দয়া অনুগ্রহ আপনার কাছে আসে, এই ধরনের কিছু উসিলা লাগবে কি লাগবে না? যেমন এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে উসিলা, নেক আমলের উসিলা সব থেকে শ্রেষ্ঠ। কি উসিলা? নেক আমল। আল্লাহর এক ওলি বুজুর্গ মানুষ মরুভূমির সফরের মধ্যে আছেন, সাথে আছে একটা যুবক যে নিজেই বালা করে নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মরুভূমি সফর করতে অবস্থায়, করা অবস্থায় শত শত মাইলের ভিতরে কোনো বাড়িঘর নাই, হাঁটতে হাঁটতে দেখা গেছে এক পর্যায়ে আল্লাহর ওলির বুজুর্গ মানুষ যে ওনার ব্যাগের পানি শেষ হয়ে গেছে, উনি ক্লান্ত শ্রান্ত গলা কাটা মুরগের নাই ছটফটি শুরু করে দিয়েছে জমিন কইরা। যুবকটা চিন্তা করে যে
আল্লাহর একজন ওলি বুজুর্গ মানুষ, নামাজি মানুষ, উনি পানির তৃষ্ণায় এইভাবে সঙ্গর করে মারা যাইত, অথচ আমার কাছে পানি আছে, কিন্তু ভয়ও আছে যদি পানি ওনারা দেয়ালে সামনের মরুভূমি কেমনে বাইরবো, আমার যদি ওর পানির তৃষ্ণা লাগে, পিপাসা লাগে, তখন আমি পানি কোথায় পাবো, এই জন্য ভয়ও আছে। যা বললে মরুম নে, আল্লাহর দিকে চিন্তা করে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে বান্দারে দাঁড়াই পানিটা ডাইব, বেগের পানি, সামরা বেগের পানি দাঁড়াইছে হুজুরের মুখ ডাইলেন। হুজুর পানি খাইয়া আল্লাহর রহমতে জনজনের মধ্যে কারো কোনো সমস্যা আর হয়েছে না, মরুভূমি পার হয়ে চলে আসছে। আল্লাহ রসুল এই হাদিস রসুল বলতেছেন, এখন রসুল ভবিষ্যৎবাণী বলতেছেন। রসুল বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুজনের সঙ্গে একজনের সঙ্গে আর একজনকে আল্লাহ সাক্ষাৎ করায় দিবেন। কেমনে সাক্ষাৎ করাবেন? আল্লাহর ওলিকে যখন রব্বুল আলামিন বলবেন বান্দারে যাও তুমি জান্নাতে যাও, এই লোক জান্নাতের টিকেট। আল্লাহর ওলিকে রব্বুল আলামিন জান্নাতের টিকেট দিয়ে বলবেন জান্নাতে, আর ওই 8 নম্বর জান্নাতের গেটের সামনে দিয়ে যাবেন। ফেরেশতাদেরকে বলবেন উনাকে 8 নম্বর গেট নিয়ে লাইনের মধ্যে দাঁড় করাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম হইল দৌড় দিয়া একা একা জান্নাতে চলে যাবেন এরকম কোন সিস্টেম নাই। আল্লাহর সিস্টেম হইল আপনি দলের সাথে লাইন ধরে কাতার বাই কাতার জান্নাতে যেতে হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর সিস্টেম হইল ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্ত মন, এই প্রশান্ত আত্মা, ইরজিই ফিরে আসো, ইলা রব্বি তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া তোমার রব তোমার প্রতি খুশি আছে, তুমিও খুশি হইয়া ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, ফিরে এসে কই যাব? ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি কইরা যেই সমস্ত মানুষ আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে গেছে, ফি এদের দলের ভিতরে ঢুকো। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর প্রিয় বান্দা বান্দিদের দলের ভিতরে ঢুকো। ফি মানে মধ্যে, ভিতরে, দলের মধ্যে, দলের ভিতরে ঢুকো। ওয়াদখুলি জান্নাতি, তাদের সাথে জান্নাতে প্রবেশ করো। আর জান্নাতের সিস্টেম হলো দলের সাথে, একা একা না, কাতারে দুইটা দলের সাথে, আল্লাহ প্রিয় বান্দা বান্দীদের দলের সাথে। এবার আল্লাহর ওলি লাইনের মধ্যে দাঁড়াইছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে পাপিষ্ঠ যুবকটা যে পানি পান করাইছিল তার জাহান্নামের টিকেট ধরায় দিয়া বলেন যা তুই জাহান্নামী, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহর ফেরেশতারা 70 হাত লম্বা জিনজিল দিয়ে পেঁচাইয়া ফুটবলের মতো বাইন্দা লটকাইয়া জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন রে ফেরেশতারা 8 নম্বর জান্নাতের গেটটার সামনে দিয়ে ঘুরাইয়া লইয়া যাও, কারণ আসল খেলা তো হয়ে গেল, আসল খেলা ঠিক আছে। গেটটার সামনে দিয়ে যায়, মানুষের দিকে তাকায়, হঠাৎ করে নজরে পড়ে গেছে আল্লাহর ওলির চেহারা। যেই মাত্র আল্লাহর ওলির চেহারা নজরে পড়ে গেছে, দেখ কই সিগনালিছে, ডাক দিয়া কয় হুজুর আপনি ওই হুজুর না যারে মরুভূমির মধ্যে আমি পানি পান করেছিলাম, গলা কাটা মুরগির লেখা চটপটি করছিলেন, রুহু বাহির হওয়ার উপক্রম শুরু হয়েছিল, জান বাইরে জায়গা, এই সময় আমি আপনার পানি পান করাইছিলাম। হুজুর আপনি কি হুজুর না? হুজুরের ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা তার চেহারাটা আইনা দেব, তার ইয়াদ হয়ে যাবে, স্মরণ হয়ে যাবে। তখন আল্লাহ বলে বলবেন হ্যাঁ তুমি তো সেই যুবক যে আমার পানি পান করেছিলাম। হ্যাঁ হুজুর, হুজুর আমি শুনছি আলেম ওলামারা কইছে কোন মানুষ যদি কিয়ামতের মাঠে জান্নাতের টিকিট পাইলা, জান্নাতের টিকিটটা মনে করেন যে মুসলিম দেশে পাইলেছে, এখন
টিকিট পাওয়ার আগে কিন্তু চাচার বড় টেনশন, হাই হাই রে কিতা ওরে না জানি কি হয়ে রে, জাহান্নামী জায়গারি আমল নেই কম জায়গারি, আমার নেই মিজানে ফাল্লা হালকা জায়গারি, আমার নেই আমল নামা বাম হাতে এসে করে রে, এই যত ভয় চাচার ছিল। এই জন্য চাচা কিন্তু চাচার মেয়েরে পরিচয় দেয় না, ছেলেরে পরিচয় দেয় না, চাচার বাপরে চাচা পরিচয় দেয় না, বাইরে দেয় না, বউরে পরিচয় দেয় না। চিনি না। يوم يفر المرء من أخيه তোমার ভাই, يوم يفر المرء من أخيه ভাই ভাইকে পরিচয় দেয় না, উম্মিহি আবিহি মারে দেয় না, বাপরে দেয় না, সাহিবাতিহি কেউ কাউরে পরিচয় দেয় না। কে ওই যে ডন মিজানে ফাল্লা আমল নামা তুলো মানে ফাল্লা হাল করে আমল নামাটা বাম হাতে চলে, কারণ আব্বারা যে পরিচিত আব্বাদের পিছনে রাখতেছে অভূত মুসলিম আমার দুনিয়া আমি জন্ম নিছি না, আমি আপনাকে চিনি না, আমার ছেলে পিছনে দৌড়ে আব্বা, ও আব্বাইও না, এটা কোন জায়গা না, এটা কাজ দবির না, এটা হাসরের মাঠ, এখানে আব্বাই লেখা হইতো না, আব্বাই পরিচয় দেন। কেন ওই যে ডর, কিন্তু যে মাত্র মুসলিউদ্দিন চাচা টিকিটটা হয়ে গেছে পাগল হয়েছে গা, কোরআন আছে, আল্লাহ কোরআনে বলে টিকিটটা ফাইল একটা ফাল দিয়ে শুরু করবো, নাইচা ফাল লয়া কি আমার আসলে মাঠে গরম করে লিব, জান্নাতের টিকিট এরকম চিৎকার শুরু করে দিল, খুশির সুরে পাগল হয়ে যাবো টিকিট পায়। এখন টিকিট পাই দিছিনি, এখন যে কোনো মানুষের তার আদরের মানুষ যারা হেরা তাই সুপারিশ করতে পারবে, তাই সুপারিশ আল্লাহ কবুল করবো, কারণ তাই না জান্নাতি কীতি টিকিট পাইলে যেত জান্নাতি, উনি সুপারিশ করলেই কবুল হয়। হাদিস শরীফ আছে জান্নাতি মানুষ টিকিট পাইয়া কনফার্ম জান্নাতি হইয়া সুপারিশ করলেই কবুল হয়। এবার যুবক আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি গো, জান্নাতের টিকিট হাতে দেখা যায়, আপনি যদি সুপারিশ করেন আল্লাহ সুপারিশ কবুল করবেন, যেহেতু আল্লাহর রাসূল বলছেন, ওগো আল্লাহর ওলি বলেন না আল্লাহর কাছে আমার কথাটা একটু, আমি যে আপনার মুসিবতের সময় পানি পান করাইছিলাম, আজকে কিয়ামতের মাঠে আমি কিন্তু মুসিবতে পড়ে গেছি, সুতরাং আমি কিন্তু পানির দাবি লইয়া হাজির হইছি। এটা কারা করছে কেন, কেডা এখানে এটা দাঁড় করছে কেডা, আল্লাহ, কারণ আল্লাহর মাপ দিত তো, হয়তো মানে পান করাইছেন, এতো আর কোনো আমল নাই মাপ পাইবার, কারণ আল্লাহ দিয়ে চিরস্থায়ী জাহান্নামে জ্বলবো, মাপ দেওয়ার কোনো রাস্তা নেই, জন্য আল্লাহ পেছ লাগাই ঘুরে হেরে নেই এই দিকটা নেই, আর নাহলে জাহান্নাম দিত ডাইরেক্ট জাহান্নাম নিলে গেল 8 নাম্বারটা ঘুরে এনে গেলে ওই পানি দেখা হয়েছে এই ক্যারেশমা লাগাইতো। এবার উনি ডাক দিয়ে বলেন, যুবক ঠিক বলেছো তুমি, তোমার কথা আল্লাহর একটু কোন লাগে, মাপ দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার, কিন্তু তুমি যেহেতু আমাকে পানি পান করাইছিলা দাবিটা তো চলে যাওয়ার লাগে, ঠিক নেই। এবার ওই আল্লাহর ওলি ঠিক আছে লইয়া আল্লাহ দরবার দরখাস্ত, আল্লাহ আমার পানি পান করাইছি, ও প্রভু তুমি কি পাও না একটা জান্নাতের টিকিট আমাকে দিতে গো। আল্লাহ ডাক দিয়া বলেন, গুনার পাহাড় লইয়া হাজির হইছে আমার বান্দা। আল্লাহর ওলি বলেন, আমারও যে পানি পান করাইছিল এই দাবি ধরছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি রে, দুনিয়াতে মুসিবতে পড়ার পরে তুমি গলাগাড়া মুরগের নাই ছটফটি করছিলাম, এই অবস্থায় তার যদি এত মায়া লাগে, জানো পরিমাণ মায়া মহব্বত তোদের অন্তরে দিয়েছি, এতে যদি তার এত মায়া লাগে, নিজে পানি পান না করে তোমার মুখের মধ্যে যদি পানি ঢেলে দিতে পারে, এই যারা পরিমাণ মহব্বত ভালোবাসা থাকার কারণে চিন্তা করে দেখো বান্দারে, তোমাদের চাইতে আমি আল্লাহ আমার অন্তরের মধ্যে তোমাদের চাইতে কোটি কোটি গুণ বেশি মহব্বত আর ভালোবাসা। এজন্য আমি আল্লাহ কি পারি না রে, আমার বান্দা মুসিবতের সময় তার সাহায্য করতে আমি আল্লাহ কি পারি না।
অবশ্যই পারি। কেমনে করতাম? একটা মাধ্যম তো লাগবে। এজন্য তাকায় দেখি আমার বান্দার মাথা থেকে পা পর্যন্ত গুনাহ, কিন্তু আমল নামার এক সাইডে দিয়ে লেখা আছে তোমারে পানি পান করাইছিল, আর তুমি জান্নাতের টিকেট নিয়ে দাঁড়ায় রয়েছো। এজন্য আমার বান্দাকে এই রাস্তা দিয়ে পাঠাইয়া তোমার সাথে পরিচয় করাইয়া তোমারে দিয়া সুপারিশ করাইলাম। আর আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিলাম, তোমার সুপারিশ কি উসিলা বানাইয়া আর একটা জান্নাতের টিকেট আমার বান্দারে দিয়া দিলাম। এইভাবে আল্লাহ মাপ দিতে পারে। কিন্তু আপনার মধ্যে তো এরকম নেক আমল কিছু না কিছু থাকতে হবে, যেটার কারণে আল্লাহর দয়া আপনার প্রতি আসবে। রসুল হাদিসে বলছেন, এমন কিছু আমল করো যার কারণে তোমার প্রতি আমি রসুলের ভালোবাসা যাই, তোমার প্রতি আমি রসুল দৌড়াইয়া যাই যে এইটা আমার উম্মত। এই কথা করে দৌড় দিয়ে আমি তোমার কাছে যাবো, গিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ এটা আমার উম্মত, মাপ দাও। অর্থাৎ আমি সুপারিশ করব। আমার সুপারিশ পাইতে গেলে তোমার মধ্যে এমন কিছু লাগবে, কিছু যেটার কারণে আমি কইতাম পারবো যে আল্লাহ এটা আমার উম্মত। না আল্লাহ করবো উম্মত যে প্রমাণ দেন, এই যে আপনার উম্মত প্রমাণ কিতা? কমসে কম তো যদি নামাজ পড়ে দাও উঁচু জায়গাগুলো তো চমকাইব, কইতে পারেন কইতে উঁচু করছে যে নামাজ পড়ছে যে প্রমাণ। কমসে কম তো কইতে পারেন জানলাম আমাদের যে শেষ দিছে দেখুন কবরের মধ্যে নূরের লাইট চমকাইতেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে যে আল্লাহ কতভাবে কত জনে মাপ দিব রে ভাই। কিয়ামতের মাঠে আল্লাহ জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা দিলাইব, জাহান্নামের মধ্যে মুসলমানদেরকে যখন দিব, মুসলমান আর বেঈমান দুই দলের দুই অবস্থা। বেঈমানরা জাহান্নামে বইরা গাদার মতো চিৎকার করবে, মাথা ফাড়ে লিছে রে, ইজাতে চিল্লাই যাবে বেঈমানরা। আর মুসলমানরা চিৎকার করবে, আল্লাহ কোরআনে বলছেন মুসলমানরা কানব ইয়া হান্নান ইয়া মান্নান করে। আল্লাহ খুব কমই বলবে, রহমান খুব কমই বলবে, বেশিরভাগ কানবো ইয়া হান্নান ইয়া মান্নান করে। তখন মনে করেন দুইজন জাহান্নামী, দুইটা মুসলমান জাহান্নামে জ্বলতেছে। যখন জাহান্নামে যখন চিৎকার করবো ইয়া হান্নান ইয়া মান্নান কয়ে কানবো, আল্লাহরে ডাকবো, তখন 1000 বছর পরে আল্লাহ কিন্তু জবাব দিব। কি দিব? জবাব দিব। কান দেখবেন সন্তান, ছোট বাচ্চারা দুষ্টামি করে, মা মনে করেন যে কাজ করতেছে, চাল যারা বুঝেনি, চাল যারা দান করে আনছেন এখন কোলা দিয়া চালগুলো ফাইলে যাচ্ছে, ওই যে মহিলাগুলো দূর করতেছে, চালগুলো ফিউর চালগুলো আলাদা করতেছে। এরকম অবস্থা আপনি তাকাই দিবে, ছোট একটা বাচ্চা আছে, হে কিন্তু গিয়া গেছেন কিন্তু মারে কাম করে দিত, কাম আজ্ঞায় দিত, কাজের সহযোগিতা করতো। গিয়া দেখবেন হে গিয়া এক মুঠ এদিকটা ভালা, এক মুঠ এদিকটা ভালা, মানে কাম করবো কি আর কাম আরো বাড়া, ঠিক না? এমনি মা রাগ করে টুমুদ্দা ফিনটার মধ্যে একটা কিল দিয়া আগে দিন হু কোনো বই দিছে, ঠিক আছে বই দেখ আর বইবে কান্দা পিঠটা ভেঙে গেছে রে, কিটা করে মা কিন্তু জব দেয় না, মার মায়া লাগে না। কিন্তু যেই বাচ্চারা এরকম করে কান্দে যে বাচ্চারা, আল্লাহ এই মা কিন্তু তখন এই বাচ্চাটার প্রতি কিন্তু মার দরদটা উতলাইয়া উঠে, মা কিন্তু জব দেয়, সিলেছে মা কিন্তু একটা ধমকগুলো দেয়। কিন্তু যেরকম মাইনে ছেড়ে ভিড়টা ভেঙে গেলে মায়ের করে মা এটা কোনো কাম করছে এটারা কিন্তু মায়া লাগে না। কিন্তু যখন কান্দে মা আম্মা গো এরকম কান্দে, আম্মার কিন্তু এটার লাগে মায়া লাগে। আমরা কিন্তু শত ব্যস্ততার মধ্যেও জব দেয়, ঠিক নেই? ধমক দিল তখন পাপিষ্ট গুনাহগার না ফরমান বেঈমান কাফের যারা হেরা চিল্লাই ভিড়টা ভেঙে গেছে, কবরটা ভেঙে গেছে, আল্লাহ জব দিত না, কারণ মায়া লাগে না। কিন্তু মুমিন মুসলমান যখন জাহান্নামে করে কানবো ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, খুব কষ্ট হয়। তখন আল্লাহ 1000 বছর পরে জব দিব, কষ্ট হয়। জি আল্লাহ খুব কষ্ট হয়। নামাজ চলে না কেরে, রোজা রাখলে না কেরে, পর্দা করলে না কেরে, নবীর সুন্নত তরিকা চলে না কেরে, আল্লাহ আল্লাহ আবার জব দেয়। তখন দুটারে উঠে আনছে, কয়টারে ভাই অসুবিধা দিতেছেন না? দুইজনরে উঠে আনছে, আইনা জিগা খুব কষ্ট হয়। জি আল্লাহ নস চলে না কেরে, কোনো কারণ নাই, কোনো কারণ নাই, বিনা কারণে অযথা বই দেখে সময় নষ্ট করছে, নস করছে না। আল্লাহ আবার দিছে ধমক, কোনো কথা নাই, দৌড় দেখে জাহান্নামে বেরিয়ে গেছে। আল্লাহ তো উঠে আনছি,
জিগাইয়া বিদায় ইডারে জিগা কিরে নসরে না করে কোনো কারণ নাই তখন নসর তোর সাথে কি আর কথা যা জানলাম দুধে তখন হ্যাঁ 10 কদম যা পিছের দিকে যা 10 কদম যা পিছের দিকে যা আর টুটটা ভাঙ্গিয়া কান্দে চোখ দিয়ে পানি ভরে অর্থাৎ আল্লাহর আরশের দিকে চা 10 কদম যায় আল্লাহর আরশের দিকে ঘুরে ঘুরে চা এবার রব্বুল আলামিন বান্দা ডাক দিয়ে বলেন বান্দারে তোর সাথে জাহান্নামে যা বলার সাথে সাথে দৌড় দিয়া জাহান্নামে পড়ে গেল তোরে আদেশ দিলাম যা তুই জাহান্নামে 10 কদম যাস আবার পেছনের দিকে তাকাস কেন বান্দা ডাক দিয়া বলেন প্রভু গো আমি তো গুনাহের কারণে পাপিষ্ঠ হয়ে গেছি আযাব ভোগ করা আমার ভাগ্যে লেখন হয়ে গেছে ও প্রভু গুনাহের কারণে জাহান্নাম পেয়েছি আমি আমার আযাব ভোগ করেছি গো প্রভু এখন যখন তুমি উঠে আনছো তখন মনে মনে ভাবছিলাম বড় আশা নিয়ে আসছিলাম মনে হয় গো আর জাহান্নামে দিবা না কারণ আমি আমার পাপের সাজা ভোগ করেছি উঠে যখন আনছো তখন তো আমি বুঝলাম আমার আযাব মনে হয় শেষ হয়েছে এবার মনে হয় রব্বে কারীম আমারে আর জাহান্নামে দিবেন না কিন্তু তুমি যখন দ্বিতীয়বার আদেশ দিয়েছ যা তুই জাহান্নামে দ্বিতীয়বার আদেশ দিয়েছ ওগো প্রভু দেখেছি দুনিয়ার জমিনে দেখেছি ছোট বাচ্চা দুষ্টামি করলে অন্যায় অপরাধ করলে মা যখন তারে আঘাত করে বলে যা বাড়ি থেকে বের হয়ে যা মা একটা থাপ্পড় মেরে যা বাড়ি থেকে বের হয়ে যা এরকম আদেশ যখন মা দিত আমি কিন্তু 10 কদম যাইতাম আর মার দিকে তাকায় বলতাম মা গো জায়গা কইলাম আর কিন্তু আইতাম না 10 কদম যাই আর ঠুটটা ভাঙিয়া কান্দি মা জায়গা কইলাম আর আইতাম না এইভাবে একবার দুইবার তিনবার বাড়ির উঠানের শেষ সীমানায় যখন যাইয়া বলতাম মা গো জায়গা কইলাম তোমার বাড়ির আর আইতাম না এমনি মা হঠাৎ করে আমার দিকে তাকাইতেন তাকায়া দেখতেন আমার চোখ বেবে পানি পড়তেছে এই দৃশ্য দেখে আমার মা কিন্তু আর নীরব থাকতে পারতো না মার কলিজার মধ্যে সন্তানের জন্য মহব্বত ভালোবাসা ঢেউ উঠিয়া যাইত এবার মা দৌড় দিয়ে আমার কাছে আইসা আমারে সুমা দিয়া আমারে বুকে জড়াইয়া বলতো কই যাস এই বাড়ি তো তোর বাড়ি রাইকা তুই কই যাস রে আমার মা কিন্তু এই কথা কইতো ওগো প্রভু তোমার নবী বলেছেন তুমি নাকি মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু কিন্তু আজকে দেখি এর উল্টাটা হয় মা কিন্তু সন্তানদের ফিরাইয়া আবার বাড়িতে আনে কিন্তু তুমি আল্লাহ আরশে আজিমের দিকে আমি তাকাই আর 10 কদম যাই আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি দেখি গো তোমার নিমায়া লাগে এই কারণে বারবার তোমার দিকে তাকাই তোমার আরশের দিকে তাকাই 10 কদম যাই আর তোমার আরশের দিকে তাকাই দেখি গো তোমার নিমায়া লাগে তুমি ডাক দিয়া বলো রে বান্দা আর যেতে হবে না এই কারণে বারবার আমি তাকাই আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন রে গোলাম দাঁড়া তুই যে কথাটা কইছস এই কথাটা আমি আল্লাহর ইজ্জত সম্মানের মধ্যে আঘাত লাগে আমি যদি এই মুহূর্তে তোর দ্বিতীয়বার জাহান্নামে পাঠাই তাহলে প্রমাণ হয়ে যায় তোর মার চাইতে আমার মহব্বত মায়া কম ঠিক না এজন্য আমি আল্লাহ তোর মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু এই প্রমাণ দিতে চাই আজকে ঘোষণা করে দিলাম যারে বান্দা বিনা হিসাবে তুই জান্নাতে চলে যা অর্থাৎ বাকি দিনের সাজা মাফ এই মুহূর্তে জান্নাতে অসুবিধা নেই আমার শেষ ভাইয়ের আমার
এই যে আজান দিয়েছে না, আজানের পরে আল্লাহ রাসূল বলছেন আজানের পরে যদি তোমরা আজানের দোয়াটা পড়ো, অর্থাৎ যে মাকাম মাহমুদা আছে না একটা শব্দ, এর অর্থ হলো রসুলকে আল্লাহ কিয়ামতের মাঠে মাকামে মাহমুদ সুপারিশের শ্রেষ্ঠ আসন দান করবেন। আপনি এই দোয়াটা করতেন যেন রসুল বলছে তোমরা আজানের পরে আমার জন্য দোয়া করবো আল্লাহ যাতে আমার মাকামে মাহমুদ দান করেন। অথচ আল্লাহ কিন্তু দিয়া লাইছেন, আল্লাহ কি করছেন দিয়া লাইছেন, কিন্তু আপনি আবার আপনি দোয়া করতেন যে আল্লাহ আমার নবীরে মাকামে মাহমুদ দিও। অথচ আল্লাহ দিয়া লাইছে, কিন্তু ঘোষণা কিন্তু দিয়ে দিছে, ঘোষণা আল্লাহ দিয়ে দিছে, সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে কোরআন শরীফে। দেখ রসুল বলছেন তোমরা যদি আমার জন্য এই দোয়াটা করো যে আমার আল্লাহ মাকামে মাহমুদ দিত, এই দোয়াটা যদি করো আমি নবী ঘোষণা দিলাম তোমার জন্য আসরের মধ্যে না তোমার সুপারিশ করে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কারণ সুপারিশের দোয়া তুমি করছো তো, জানলাম আমার নবীর সুপারিশের অধিকারী বানাইও দোয়া করছো যে এজন্য আমার ওয়াজিব হয়ে যাবে তোমার সুপারিশ কর। এই জন্য আজানের দোয়াটা করবেন, দুরূদ শরীফ পড়বেন, ঠিক আছে নি ইনশাআল্লাহ। শেষ কথা যে কথা বলতে চাইছিলাম, এবার ওই বান্দাটাকে আল্লাহ পাক তার বাকি সাজা মাপ দিয়া জান্নাত দিয়া দিয়েছেন। আর একটা যে মালাইছেন জাহান্নামে, বলে যা তুই জাহান্নামে দৌড়টা গিয়ে জাহান্নামে বলেছেন, মনে আছে নি? এর আবার উড়ে আনছে, এই তুই অত স্পিডের দৌড়টা জাহান্নামে বললে কেন? জাহান্নাম কি খুব আরামের জায়গা, খুব আরাম লাগে? না আল্লাহ, খুব কষ্ট হয়। ওই তো দৌড় মারলে কেরে আল্লাহ হিসাব করে দৌড় দিছি, দুনিয়ার মধ্যে একটা কথাও আপনার মানছি না, নামাজ পড়ছি না, রোজা রাখছি না, হজ করছি না, যাকাত দিছি না, সুদ খাইছি, ঘুষ খাইছি, মিছা কথা কইছি, জিনা করছি, সব ধরনের অপরাধ করছি। এই জন্য আপনি আমার রাগ করে জাহান্নামে দিয়েছেন। আজকে একটা অর্ডার দিয়েছেন যে যা জাহান্নামে, আজকেও যদি আপনার কথা না মানি তাহলে আপনি যে আমার বানাইছেন এর সার্থকতা নাই, এর কোনো প্রমাণ নাই, ফলাফল নাই। এই জন্য আমি আজকে আপনার কথাটা ঝটপট পালন করিয়া প্রমাণ দিলাম আমি গোলাম, আপনি মালিক, আপনি আমার বানাইছেন, আপনি প্রমাণ দিলাম। আল্লাহ কো মাশাআল্লাহ, বিরাট যুক্তিবাদী বক্তা, ঠিক আছে তোর এই যুক্তির উসিলা তোর মাপ দিলাম, যা তুইও জান্নাতে যা। এইভাবে এই হলো উসিলা। তুমি কিয়ামতের দিন আল্লাহ যখন জাহান্নামে দিবেন, যে কথা বলতে চাইছিলাম, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, ফেরেশতারা জিগাইব, আল্লাহ জিগাইব, এই জাহান্নামে যাইবে তোরা কি দুনিয়ার মধ্যে কেউ এই জাহান্নামের আযাবের কথা বলে নাই, ভয় প্রদর্শন করে নাই? তখন বলল কলু বালা, আল্লাহ হ্যাঁ অবশ্যই করছে, যে তোরা জাহান্নামে কেন এর কথা মানছি না, এর কথা কদ জাআনা নাযীর ফাকাজ্জাবনা। আল্লাহ আলেম ওলামাদের কইতো এর কথা আমরা বিশ্বাসই করছি না, কই ফাকাজ্জাবনা, তোমরা মিছা কথা বলো। নাযালাল্লাহু মিন শাই, তোমরা কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু নাজিল হইছে না, নবীরা কইতাম। আর আলেম ওলামারা কইতাম এরা মানুষের গরো কা মসজিদে ঘুমান, জান্নাতে থাকো, এর কথা হইনা লাভ নাই। তখন জাহান্নামে করে এই কথাগুলো আপনারা কইবেন, আমরা কম বুঝেন না। তখন এজন্যে জাহান্নামে গিয়ে এই কথা কইতেন না, জান্নাতে যাইতেন। সময় শেষ তো, জান্নাতে যাওয়ার ইচ্ছা না। আমি আয়াত করেছিলাম মানে আমিলা সলিহান ফালি নাফসি, তুমি যদি নেক কাজ করো, নেক আমল করো, এটা তুমি তোমার নিজের কল্যাণ করছো, নিজের বালা করছো। ওমান আসা আফা আলাইহা, আর যদি গুনার কাজ করো তুমি নিজে তা বুক করো লাগবে। কোনটা করবা? নেক কাজ করে জান্নাতে যাইবা না গুনার কাজ করে দুজকে যাইবা? তুমি চিন্তা করো। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, আল্লাহর দরবারে তোমাদের দাঁড়াতে হবে। দাঁড়াইয়া জীবনের প্রতিটা মুহূর্তের, প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মিনিটের, প্রতিটা ঘন্টার, প্রতিটা দিনের, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাসের, সারাটা জীবনের হিসাব তোমার আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে। এই ভয় অন্তরে ঢুকে জীবন যাপন করো, চিন্তা করো কই যাইবা, জান্নাতে না জাহান্নামে? রাস্তা দুটো হয়ে আছে, কোন রাস্তা আটবাক তোমার ইচ্ছা। আল্লাহ কবুল করে বলুন আমিন। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين तमाम जिंदगी गुनाह मुझे माथे नियत बनाइलाम। দেখো সাদা দাড়িওয়ালা মুরব্বী, নওজোয়ান ভাইয়েরা, শিশু মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের নেককার মা বোনেরা, আমি গুনাহগারের সাথে দোয়ার মধ্যে শামিল হইছে। আল্লাহ প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, হকদার দাবিদার, মায়ার মানুষ, মহব্বতের মানুষ, এদের মধ্য থেকে যারা কবরবাসী হয়ে গেছেন, রব্বে কারীম
আল্লাহ প্রত্যেকটা মুর্দার কবর কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছায়া দাও। আল্লাহ আদম নবী থেকে তামাম দুনিয়ার মাটির নিচে যত মুসলমান নরনারী ভূমি আছেন প্রত্যেকের কবরের আযাব মাফ করিয়া দাও। রব্বে কারীম এই এলাকার মাটির নিচে যত মুসলমান নরনারী ভূমি আছে প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ এই মাহফিল যারা করেছেন, মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, জায়গা দিয়া, শ্রম দিয়া, যে যেখান থেকে যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ, এবং যারা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে গাড়িতে করে শোনার জন্য আসছেন আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ এই মাহফিলকে ওসিলা বানাইয়া কিয়ামতের মাঠে মুসিবতের সময় নাজাতের ওসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ এই মাহফিলে যিনি আজকে সভাপতি সজিবুর রহমান রুবেল ভাই, ওনার আব্বা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন।